পারে পুজোর সময় 10 দিনের মধ্যে 300 শাড়ি তৈরি করতে কতজন বেশি তাঁতি লাগবে। এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখো, এটা আর কিছুই নয়, জাস্ট তোমরা কি করবে 14 ইন্টু 300 ইন্টু হচ্ছে 12 বাই 210 ইন্টু 10। এরপর এটার কাটাকাটি করে নাও, দেখো কত আসছে, শূন্যগুলো বাদ দিয়ে দাও। দেখো 3 7 21 7 2 14, কত আসছে 24। এখানে 24 জন তাঁতি তোমার এখন লাগছে, আগে লাগতো 14, তাহলে কতজন বেশি তাঁতি লাগছে 24 মাইনাস 14 মানে কত 10 জন। তাহলে এখানে কোন অপশনটা সঠিক, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এরপর দেখো সেকেন্ড অঙ্ক, সেকেন্ড অঙ্কে কি বলেছে, একটি পরীক্ষায় বাবাই পাপাইয়ের থেকে 9 নম্বর বেশি পায় ও বাবাইয়ের নম্বর তাদের উভয়ের নম্বরের সমষ্টি 56%, বাবাই কত নম্বর পেয়েছিল। দেখো এখানে আমরা কিভাবে করব, এখানে কি বলেছে বাবাই পাপাইয়ের থেকে 9 নাম্বার বেশি পায়, তাহলে তুমি যদি পাপাইয়ের নাম্বার ধরে নাও x, তাহলে বাবাইয়ের নাম্বার কত হবে, বাবাইয়ের নাম্বার হবে x + 9, বাবাইয়ের নাম্বার হবে x + 9। ওরা কি বলেছে, এরপর বলেছে যে বাবাইয়ের নম্বর তাদের উভয়ের সমষ্টি। দেখো বাবাইয়ের নাম্বার মানে কি, শর্তে x + 9 সমান উভয়ের সমষ্টি মানে কত x + 9 ইন্টু হচ্ছে তোমার কত পার্সেন্ট বলেছে 56%, মানে 56/100। এরপর এই ক্যালকুলেশনটা আমরা করব, কিভাবে করব দেখো, এখানে আমরা কি করছি এই 100 কে এই পাশে নিয়ে আসো, তাহলে কত হয় 100 কে এই পাশে আনলে তোমার হচ্ছে কি 100x + 900 সমান হচ্ছে কত, এখানে দেখো 2x + 9 ইন্টু 56। এরপর এই ক্যালকুলেশনের জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে 100x + 900 সমান হচ্ছে তুমি 56 এর সাথে 2 গুণ করো, কত হয় দেখো 2 6 হচ্ছে 12, 112x প্লাস 56 সাথে 9 গুণ করো, কত আসছে 56 সাথে 9 গুণ করলে আসছে 504। এরপর দেখো এই ক্যালকুলেশনের জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, আমাদের এখানে আছে 100x, এখানে আছে 112x, এই দুটোর মধ্যে মাইনাস করলে কত হয় 12x হয়। তাহলে এই জায়গায় আমরা দেখো, এই জায়গায় যদি করি অঙ্কটা দেখবে ভালোভাবে, অঙ্কটা লক্ষ্য করো আমরা কি করছি, এখানে 12x সমান কত হচ্ছে 504 আর 900 যদি তুমি মাইনাস করো কত আসছে 396, তাহলে x সমান কত আসছে 396/12, 12 3 36, ঠিক আছে, আবার 12 3 36, এটা হচ্ছে 33। তাহলে এখানে কার নাম্বার চেয়েছে, এখানে বলেছে বাবাই কত নাম্বার পেয়েছে, তুমি বাবাইটা কত ধরেছিলে x + 9, তাহলে বাবাইয়ের নাম্বার কত, বাবাই পেয়েছে কত 33 + 9 সমান কত হচ্ছে 33 + 9 হচ্ছে 42 নাম্বার। দেখো এই ক্যালকুলেশনের জায়গাগুলো দেখলে তোমাদের মনে হতে পারে যে আমরা এক্সাম হলে কিভাবে করব, ম্যাথটা পুরোটাই হচ্ছে তোমার প্র্যাকটিসের জায়গা। কিছু কিছু ম্যাথ আছে অনলাইনে, তুমি জাস্ট ম্যাথটা বা খাতা কোনো কিছু ইউজ করতে হবে না, জাস্ট ম্যাথটা দেখবে আর অ্যান্সারটা বলবে। কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেগুলো একটু ক্যালকুলেটিভ, সেগুলো তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। তুমি যত প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখবে তত এই জায়গাগুলো তোমার স্পিড বাড়বে। এখানে স্পিডের ব্যাপারটা আসছে, শুধু শর্টকাট করা এটা নয়, এর সাথে আমাদের কি দরকার, স্পিড দরকার। তাহলে বাবাইয়ের নাম্বার কত এলো 42। এরপর দেখো 3 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, 2 বছর আগে একটি গাছ লাগানো হয়েছিল, গাছটি প্রতি বছর 20% করে বাড়ে, গাছটির বর্তমান উচ্চতা 540 সেমি হলে গাছটি লাগানোর সময় কত উচ্চতা ছিল। এবারে জাস্ট একটা x ধরলে তোমার আর কোনো চাপ থাকবে না, কি করবে x * 1 + 20/100 হোল টু দি পাওয়ার 2, 2 বছর বলেছে তাই টাইমটা 2 বছর দিয়েছে, সেই জায়গায় আমরা 2 লিখলাম = 540। দেখো এখানে কি লিখবো x * এখানে কত হচ্ছে, এটা হচ্ছে দেখো 12/10 তার হোল স্কয়ার সমান হচ্ছে 540। তারপর আমরা কত হচ্ছে, এটা দেখো 12 এর স্কয়ার হচ্ছে 144/100 সমান হচ্ছে 554, 540। তাহলে x সমান কত হবে 540 = কত লিখবো 540 * 100/144। এখানে আমরা কি করব, এই ক্যালকুলেশনটা করে এলো কত 375 সেমি, দুটো টাইপেই হয়। নেক্সট অঙ্ক দেখো 4 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, কোনো সংখ্যাকে 8% বাড়ালে ও তাকে 3% কমালে যে দুটি সংখ্যা হয় তাদের অন্তর 407 হলে সংখ্যাটি কত। তাহলে আমরা কি লিখবো, মূল সংখ্যাটা কত। তুমি যদি এই অঙ্কটা এরকম ভাবে করো, একটু আমরা বড়ভাবে করছি তার কারণ হচ্ছে অঙ্কটা বোঝার ব্যাপার আছে। দেখো সংখ্যাটাকে যদি আমরা x ধরে নিই, সেই সংখ্যাটাকে 8% বাড়াচ্ছি, তার মানে কি x + x * 8/100, তাহলে কত হচ্ছে 108 x/100। এটা হচ্ছে 8% বাড়ালে হচ্ছে, 3% কমালে কি হবে দেখো x - x * 3/100, তাহলে এটা কত হচ্ছে 97x/100। এই দুটোর অন্তর বলে দিয়েছে কত 407। তাহলে দেখো কি করব আমরা 108x - 97x/100 সমান হচ্ছে 407 সমান হচ্ছে 407। এই ক্যালকুলেশনটা করো কত হচ্ছে, এখানে দেখো এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 11, 11x সমান হচ্ছে 407 ইন্টু 100। তারপর দেখো x সমান আমরা কি লিখবো 407 ইন্টু 100/11, 11 3 33 7, মানে অ্যান্সার আসছে কত 3700, অ্যান্সার আসছে 3700। এক্সামের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, কিছু ম্যাথ দেখবে থেকেই যায় যেগুলো আমাদের প্রায় সমস্ত এক্সামের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্ট আমরা করবো কি
55কে 11 দিয়ে গুণ করো, দেখো কত আসছে, এটা আসছে দেখো 605। আর এটা আমরা কি করবো, এখানে দেখো আরেকটা বলেছে 16 ইন্টু 60 ইন্টু কি লিখবো 6, মানে এটা হচ্ছে কত 360। আর এটা হচ্ছে কত 50 ইন্টু 6, এটা হচ্ছে কত 300। ওরা কি বলেছে, ওরা বলছে শেষ সংখ্যাটা, দেখো এখানে টোটাল সংখ্যা কটা আছে 11টা, এখানে 6 + 6 মানে কত হয় 12টা, তাহলে তুমি যে 12টার মধ্যে 11টা সংখ্যা পেয়ে গেছো, তুমি পাচ্ছ একটা সংখ্যা তুমি পাওনি, সেটা কিভাবে বের করবে, এই দুটোকে প্লাস করো, প্লাস করে যে মানটা বেরোবে তার থেকে এই মানটাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা কি করবো, দেখো 360 আর 300কে প্লাস করো, কত হয় 660, এটার থেকে 605 মাইনাস করো, কত হয় 5, এটা হচ্ছে 5, 55। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। যে ম্যাথটার কথা বলবো সেটা তোমরা প্রায় সব এক্সামের ক্ষেত্রে দেখতে পাও, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং যে আপকামিং এক্সামগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে তুমি এই কোশ্চেনটা কমন পাবে। দেখো রেডিওর দাম 30% কমে গেলে রেডিও বিক্রি করায় 20% বেড়ে যায়, দোকানদারের আয় শতকরা কত কমবে বা বাড়বে। শতকরার টপিক থেকে পার্সেন্টেজ বা শতকরা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা কিভাবে করবো, 30% কমে যায়, দেখো প্রথমে 30% কমানো মানে আমরা কি করবো, একদম শর্ট ফর্মুলা -30, তারপর দেখো বলেছে 20% বেড়ে যায় মানে +20, তারপর তুমি কি করবে, এখানে প্লাস দাও, এখানে করো -30 ইন্টু 20/100, এরপর দেখো কি সহজে তোমাদের মানটা বেরিয়ে যাবে, এখানে -10 করো, এটা প্লাসে মাইনাসে মাইনাস, -6, অ্যান্সার হচ্ছে 16, অর্থাৎ -16। এই মাইনাস সিম্বলটার অর্থ কি, আমাদের কমা, যেটাই বলে থাকুক আয় বলুক বা অন্য যে কোনো জিনিস বলুক, এই মাইনাসের অর্থ হচ্ছে কমবে। এখানে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে 16% কমবে, অর্থাৎ অপশন এ হচ্ছে এই অঙ্কটার সঠিক অ্যান্সার। এরপর দেখো 7 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, ভোটে একজন প্রার্থী 62% ভোট পেয়ে 144 ভোটে জিতেছে, মোট ভোটদাতার সংখ্যা কত। দেখো এখানে 62% ভোট পেয়েছে, অর্থাৎ মোট ভোটার 100 জন, 100 মোট ভোটার, এখান থেকে 62 পেয়েছে, তাহলে পরাজিত প্রার্থীর ভোট কত 38%, পরাজিত প্রার্থীর ভোট হচ্ছে 38%। তাহলে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে, 62 থেকে তুমি 38 মাইনাস করো, কত হচ্ছে 62 থেকে তুমি 38 মাইনাস করবে, তাহলে তুমি বিজয়ী প্রার্থীর ভোটটা পেয়ে যাবে। বিজয়ী প্রার্থীর ভোট হচ্ছে এখানে কত 24%, তাহলে 24% যদি 24% ইজিক্যাল টু যদি 144 হয়, তাহলে 100% মানে কত, 100% মানে কত, এটা কিভাবে করবো, 144/24 ইন্টু 100, এখানে কাটাকাটি করো, কত হচ্ছে দেখো 6 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে মানে 600। তাহলে এখানে কি বলেছে, মোট ভোটদাতার সংখ্যা কত, এখানে দেখো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি।